আজকে কোথায় এসেছি দেখতে পাচ্ছ, ব্যস্ত শহর কলকাতা। কবি বলেছিল কলকাতা কল্লোলিনী তিলোত্তমা হবে, কিন্তু আজকের এই কলকাতা এবং পশ্চিমবাংলায় মহিলারা কোনো মতেই সুরক্ষিত নয়। এত পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও গ্রামে শহরের মা বোনেরা তাদের ইজ্জত হারাচ্ছে, সম্মান হারাচ্ছে, অথচ মুখে আমরা বড় বড় বুলি বলছি, গণতন্ত্র নিয়ে গাল ভরা কথা বলছি। বাস্তবে তার রূপায়ণ কোথায়? সাধারণ মানুষ আজও অন্যের জন্য, মানে খাদ্যের জন্য হাহাকার করে বেড়াচ্ছে। এত জনবহুল এক দেশে, বৈচিত্র্যময়, বহু ভাষা, বিবিধের মাঝে দেখো মিলন মহান। রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে আজ হয়তো অন্যভাবে এই ছন্দটা লিখতেন। আজ আর সেই বিবিধের মাঝে মহান নয়। আজ এসছি আমি নিজের রোগ চিকিৎসার জন্য এই কলকাতায়। সেই ভোরে উঠে 3টের সময় উঠে এত কষ্ট করে আসতে হয়েছে এই শহরে চিকিৎসার জন্য। কেন আমাদের এলাকায় একটা এমন বড় ধরনের হাসপাতাল করা যায় না? আমরা প্রান্তিক অঞ্চলে বাস করি বলে আমাদের ভোটের সময় আমাদের দৌড়ে দৌড়ে ভিক্ষা প্রার্থী হয়ে আপনারা ছুটে যান, তারপর আর আপনাদের 5 বছর দেখা যায় না। আমরা এবার আপনাদের পিছনে 5 বছর ধরে ছুটতে থাকি। এ কোন গণতন্ত্র? আমার মনে হয় এটা তো গেঁড়াতন্ত্র। হ্যাঁ, গেঁড়াতন্ত্র এবং গোঁজামিলতন্ত্র। জানি আপনাদের অনেকের কথা পছন্দ হবে না, কিন্তু পেটে ভাত না থাকলে সে গীতার কথা বলুন আর ধর্মের কথা বলুন, কোনো কথায় মাথায় থাকবে না। আগে পেটকে শান্ত করতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, এগুলোর দিকে নজর কারু তো নেই দেখছি। কেউ তো এসব নিয়ে মাথা ঘামাচ্ছে না। প্রাথমিক যে চাহিদা মানুষের, খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেগুলো আজ ভীষণভাবে উপেক্ষিত। আমরা প্রত্যন্ত এলাকায় থেকে এখন এই সোশ্যাল মিডিয়ায় কিছু বলতে পারছি। এখনকার যে সংবাদপত্র বা যে মিডিয়াগুলো, তারা একদম নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে। তারা এখন গড্ডালিকায় গাত্র স্থান করছে, গড্ডালিকায় প্রবাহিত হচ্ছে তাদের ভাবধারা, ভাবমূর্তি। তারা একদিন ছিল মানুষের বুকের কথা, মুখের কথা, আজ তারা কি তাদের চেহারা। যাক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। নমস্কার, সবাই ভালো থাকবেন, অন্যভাবে নেবেন না। সবার মঙ্গল হোক, ভগবান সবার মঙ্গল করুন। এখানে শেষ করছি। দেখুন, চিকিৎসার জন্য এসেছি কত কষ্ট করে, নদী পেরিয়ে, খাল পেরিয়ে, বাসে চড়ে, ট্রেনে চড়ে এই কলকাতায় আসতে হয়েছে। আবার লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কষ্ট করে চিকিৎসা নিতে হবে। কিন্তু এমন যদি একটা হাসপাতাল আমাদের এলাকায় থাকতো,
কতই না সুবিধা হতো, সে কথা কেউ ভাবে না। আমাদের কথা কেউ ভাবে না, মনে হয় আর কেউ ভাববেও না। নমস্কার।